সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, শোকের ছায়া গ্রাম জুড়ে। সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যে বিষাদে রূপ নিয়েছে সাধারণ মানুষের জীবন। স্বজন হারানো পরিবারগুলোর আর্তনাদে ওই অঞ্চলের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে হাওরে কাজ করতে যাওয়া এবং গবাদি পশু চড়াতে থাকা অবস্থায় পৃথক বজ্রপাতের ঘটনাগুলো ঘটে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলে নিরাপদ আশ্রয় ফেরার আগেই বজ্রাঘাতের শিকার হন তারা। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান বাকিরা। নিহতদের খবর গ্রামে পৌঁছানো মাত্রই শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। প্রতিবেশীরা ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে, কিন্তু প্রিয়জন হারানোর বেদনায় স্তব্ধ পুরো এলাকা। এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা চিহ্ন সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কেউ কাউকে সাহায্য করার সময়টুকুও পায়নি। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় এবং বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মেঘলা আকাশ বা বৃষ্টি শুরুর সময় খোলা মাঠ কিংবা জলাশয়ে না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জে আজ ১৯ এপ্রিল একই দিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু। ধর্মপাশা গ্রামের হাবিবুর রহমান, ইসলামপুর গ্রামের রহমতুল্লাহ, তাহিরপুর গ্রামের আবুল কালাম হরফে কালামিয়া, দিরাইয়ে লিটন মিয়া ও চাঁদপুর গ্রামের নুরুজ্জামান। বজ্রপাতে একই জেলার এই ৫ জনের মৃত্যু হয়।